হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি ভালো আছো। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, কিন্তু এবারে ভিডিওটা একেবারেই নতুন। এমন ভিডিও এর আগে এই চ্যানেলে ছিল না। আমরা সাধারণ মাটি দিয়েই গুবরে পোকা বানাবো। কীভাবে মাটি দিয়ে গুবরে পোকা বানানো যায় সেটা আজকে দেখব। শেষ পর্যন্ত দেখো, না টেনে। এই যে একটা মাটির দলা নিলাম, ওইখানে একটা পার্ট নিচ্ছি, ছোট্ট একটা পার্ট নিলাম, ঠিক ওইটার চেয়ে প্রায় 5 গুণ আর একটা বড় অংশ নিলাম, 5-6 গুণ বড় অংশ নিলাম, আরও একটা বড় অংশ নিলাম। এই 3টা অংশ নিলাম। এই 3টা অংশ এখন আমরা কাজ করব। ছোটোটাকে দুই হাতের তালুতে নিয়ে গোল করার ট্রাই করছি, তারপর প্লেটের উপর দিয়ে আঙ্গুল দিয়েও গোল করার ট্রাই করছি। এভাবে গোল করা যায়, তোমরা যেভাবে গোল করতে পারো। এবং বড়টাকেও একইভাবে গোল করছি। ছোটোটা গোল হয়ে গেছে, ওটা রেখে দিয়েছি এবং বড়টাকে গোল করছি। 2 হাতের তালু দিয়ে চাপ দিচ্ছি এবং ঘুরোচ্ছি ধীরে ধীরে, বিভিন্ন দিকে চাপ দিলাম। এই হয়ে গেল। এখন তালু দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখো আঙ্গুল দিয়ে 4-5টা সুন্দরভাবে দিচ্ছি। চাপ দিয়ে অর্ধেকটা বসিয়ে দিয়েছিলাম এবং আঙ্গুল দিয়ে চাপ দিয়ে 4-5টার সঙ্গে বসিয়ে দিচ্ছি। এখন ছোট গোলটা নিলাম, নিয়ে মাথার সামনের দিকে মাথা বানাচ্ছি, সেটাও চাপ দিয়ে লাগাচ্ছি এবং আঙ্গুল দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এক পাশে। এখন একটা টুলস দিয়ে নিচের দিকে জয়েন্ট দিয়ে দিলাম, না হলে শুকালে এটা খুলে যাবে। এবং উপরের দিকেও সুন্দরভাবে জয়েন্ট দিচ্ছি। দেখো কিভাবে সুন্দরভাবে, যাতে ওটা লেগে থাকে, যাতে শুকালে না খুলে যায়। এই যে মোটামুটি পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল লেডিবার্ড বা গুবরে পোকার। আবার আঙ্গুল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে দিচ্ছি সুন্দরভাবে। এখন খুব ছোট ছোট 2টো গোল নিলাম, মাটি নিলাম, নিয়ে ছোট্ট ছোট গোল বানাচ্ছি। এই যে দুই আঙ্গুলের মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে গোল বানাচ্ছি। এখন যে ছোট মাথাটার সামনের দিকে 2 দিকে 2টা লাগিয়ে দিলাম। এখন এই যে একটা টুলস নিয়ে সেই ছোট 2টার মাঝখানে গর্ত করে দিলাম, তাহলে চোখের মতো তৈরি হয়ে গেল। এই যে আমাদের লেডিবার্ডের চোখও তৈরি হয়ে গেল। আর আমরা জানি যে গুবরে পোকার মাঝ বরাবর একটা দাগ থাকে, মানে 2 পাশে 2টো ডানা থাকে। যেহেতু আমরা এক কালার মাটি দিয়ে করছি, কালার মাটি দিয়ে করলে আমরা সুন্দরভাবে করতে পারতাম। আমরা গুবরে পোকার কালার কি জানি, বডিটা লাল, মাথাটা কালো এবং বডির ভিতরে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে। কিন্তু সেই দাগগুলো তো আর দিতে পারবো না, তাই আমরা টুলসটা দিয়ে গর্ত করে দিচ্ছি। এই যে একটা এই পাশে ওই পাশে গর্ত করলাম, আরও কতগুলো, মোটামুটি এক পাশে 4-5টা করে গর্ত করলেই হয়ে যাবে। এই যে গর্ত হয়ে গেল। শেষ পর্যন্ত দেখো, অনেক মজাদার ভিডিও, মজা পাবে তোমরা। কি সহজে গুবরে পোকা তৈরি হয়ে যায়। এরপরে আরেকটা যে অংশ ছিল মাটির, সেটা একটু লম্বাটে বানাচ্ছি। এটা দিয়ে আমরা পাতা বানাবো, পাতার উপর গুবরে পোকাটা থাকবে। 2 মাথা সুচালো করলাম, এরপর চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখো পাতার মতো হয়ে গেল। তারপর আঙ্গুল দিয়ে আরও চাপ দিচ্ছি একটু চওড়া করার জন্য। এই যে সুন্দরভাবে আঙ্গুলটা দিয়ে চাপ দিলাম, এই যে হয়ে গেল। দেখো পাতার মতো হয়ে গেল। আবার তালু দিয়ে চাপ দিচ্ছি। এরপর একটা মাথা বেশ সুচালো করলাম, সুচালো হয়ে গেল। ওটা পাতার মাথাটা হবে, মাথার অংশটা হবে। এরপর একটু মাটি নিয়ে গোড়ার যে পাতার বোটাটা, সেই বোটাটা বানিয়ে দিলাম, এটা চওড়া হবে। এরপর টুলস দিয়ে মধ্য শিরাটা বানাচ্ছি। পাতায় যে শিরা উপশিরা থাকে, সেই মধ্য শিরাটা একটু মোটা থাকে, সেই জন্য 2 পাশে 2টো দাগ দিলাম। এই যে মধ্য শিরাটা তৈরি হয়ে গেল। এরপর উপশিরাগুলো যে আছে, সেই উপশিরাগুলো দাগ দিচ্ছি। দেখো গোড়া থেকে সামনের দিকে বাইরের দিকে, এদিকেও যেখান থেকে দিচ্ছি, এদিকেও সেখান থেকে দিচ্ছি। এই পাতার উপশিরাগুলো তৈরি হয়ে গেল কত সহজে। এরপর গুবরে পোকাটা পাতার উপরে আমরা বসিয়ে যাব। আর একটু চওড়া করে দিলাম গুবরে পোকাটা সহজে বসার জন্য। এই যে গুবরে পোকাটা বসিয়ে দিলাম। এই যে আমাদের সুন্দর একটা ভাস্কর্য, মানে স্কাল্পচার তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।